চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের। এবার শুনুন বিস্তারিত। চীনকে দক্ষিণ চীনা সাগরে ডেডলাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র। সেখানে দেশগুলোর মধ্যে স্থবিরতার অবস্থায় রয়েছে। মার্কোস বলেন, চীনা ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিক মৃত্যু হয় তাহলে ফিলিপাইন কে যুদ্ধের একটি ধাপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী এর জবাব দেওয়া হবে। শুক্রবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেন মার্কোস। এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরাও অংশ নিয়েছিলেন। শনিবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন বিবি। ফিলিপাইন প্রেসিডেন্ট এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে। নাম প্রকাশ না করা ওই সামরিক মুখপাত্র বিবিসিকে বলেন, দুর্ঘটনাক্রমে যদি শুধু একজন নিহত ঘটনায় কেউ যুদ্ধের সূত্রপাত করতে চায় তাহলে আমি বিশ্বাস করি তারা যুদ্ধ ভাবাপন্ন একটি দেশ। কয়েক ঘন্টার পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও তার বক্তৃতায় বলেছেন, ফিলিপাইন যা করেছে তা বিপজ্জনক। দক্ষিণ চীন সাগরে ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অবচল অবস্থায় চলছে। এই সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অবচল অবস্থায় সংঘর্ষ পর্যায়ে গেছে। ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের উপর জল কামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের ভূখণ্ডে সার্বভৌমত্ব রক্ষা করেছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা বাড়লে তা বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সংঘর্ষের জন্ম দিতে পারে। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি রয়েছে। চুক্তিতে অনুযায়ী ম্যালিনা আক্রমণের শিকার হলে দক্ষিণ পূর্ব এশিয়া এই দেশটি প্রতিরক্ষায় এগিয়ে আসবে ওয়াশিংটন। ওয়াশিংটন বলেছে তারা এই অঞ্চলের মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা করবে। গত মাসে ফিলিপাইন ও জাপানের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করে দেশ দুটির সঙ্গে সম্পর্ক আরো জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিপাইনও নিজের সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে। শুক্রবার নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছে, তবে কেউ নিহত হয়নি। কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি। সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া ফিলিপাইন একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি। মার্কোস বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে এই অঞ্চলে বিপজ্জনক বিভাজন সৃষ্টি হবে, সংঘাত সৃষ্টি হবে এবং এটি স্থিতিশীলতা নষ্ট করবে। শুধু গাজা ইউক্রেনের যুদ্ধ নয়, যুদ্ধ হচ্ছে তোমার পকেটে, বলছেন নোবেল জয়ী মারিয়া। এবার শুনো বিস্তারিত। ফিলিস্তিনে গাজা, সুদান ও ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছে তারা। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এবার এই যুদ্ধকে উদাহরণ হিসেবে টেনে মানুষের পকেটেও যুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন শান্তি নোবেল জয়ী মারিয়া রেসা। তিনি একজন সাংবাদিক, ফিলিপাইনের অনলাইন সংবাদ মাধ্যমে রেপালের সহ-প্রতিষ্ঠাতাও। গত 23-এ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তে বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সেখানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে, যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও। তিনি শিক্ষার্থী পরামর্শ দিয়ে বলেন, নত হও বিশ্ব গড়ো। তিনি বলেন, মানবতার উপর আমাদের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে, আর সেটা শুরু হতে হবে সহানুভূতি থেকে। মারিয়া রেসা বলেন, দক্ষিণ আফ্রিকায় একটা শব্দ আমরা খুব প্রিয়, উবুন্ডু, অর্থাৎ আমরা আছি বলেই আমি আছি। এর অর্থ অন্যের উপর বিশ্বাস রাখার চেয়ে বেশি কিছু, অন্যের জুতা পা গলানোর চেয়ে বেশি। কিন্তু সত্যিকার উবুন্টু পেতে হলে আমাদের ঢালগুলো নামাতে হবে। এ প্রসঙ্গে আমরা পরামর্শ নত হও। তিনি বলেন, অনেক অর্জনের পর আজকের জায়গায় পৌঁছেছি। ভাবতে পারো নত হওয়া মানে দুর্বলতা প্রকাশ করা, কিন্তু সব সম্পর্ক, সব আলোচনাতেই সামনে এগোতে হলে, কিছু পেতে হলে কাউকে না কাউকে তার ঢাল নামাতে হয়। ইগো, অহংকার, রক্ষাত্মক মনোভাবকে সরিয়ে রাখতে হয়, তখন অন্যরাও অনুসরণ করে। সেই অবনত মানুষটা না হয় তুমি হলে। কারণ যখন নত হবে তখন শক্ত বন্ধন গড়তে পারবে, আস্থা অর্জন করতে পারবে। 2021 সালে শান্তিতে এই নোবেল বিজয়ী বলেন, সময়টা গুরুত্বপূর্ণ, তুমি কি করছো সেটা গুরুত্বপূর্ণ। ভেবো না যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে, যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও। আমরা সবাই সত্যের জন্য, বিশুদ্ধতার জন্য লড়ছি। মনে রেখো, ভবিষ্যতে শাসন তোমাকেও জুম ইন করতে পারে,
তুমিও হতে পারো লক্ষ্যবস্তু। তিনি বলেন, যত বড় সুপারস্টারই হও না কেন, যতদিন তুমি একা, তোমার অর্জন হবে অল্পই। কি আমাদের এক করতে পারে সেটা খোঁজেই আজ একমাত্র হওয়া দরকার। জ্বলন্ত এই পৃথিবীতে তোমাকে আজ বড় প্রয়োজন।